হ্যালো নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পলিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয়টা একটু সিরিয়াস, কারণ বিষয়টা হচ্ছে ধর্ম নিয়ে চর্চা। এখন ধর্ম নিয়ে কি চর্চা? আমি তো আপনাদের বৈষ্ণব পদাবলী বা অন্যরকম আলোচনা করব না, আমি ল বিশ্লেষণ করব। তো দেখুন, বহু বছর ধরে আমাদের সমাজে নীরবে নীরবে একদম আন্ডারগ্রাউন্ড একটা ফ্লো চলছে, এবং সেটা ধীরে ধীরে এমন জায়গায় দাঁড়িয়েছে যে ভারতবর্ষের আগামী দিন অর্থনীতিকেও ধাক্কা দিয়ে দেবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার, আমি অ্যাডভোকেট কুমার। আজ আমরা এমন এক বিষয়ের গভীরে যাব যা বহু বছর ধরে আমাদের সমাজকে নীরবে ভেঙে দিচ্ছে। সেটা হলো ধর্মান্তর। আপনি ছিলেন হিন্দু, হঠাৎ করে মুসলিম হয়ে গেলেন, হঠাৎ করে খ্রিস্টান হয়ে গেলেন, ধর্ম পরিবর্তন করে দিলেন। এর সাংবিধানিক দিক, আর অনেকে আর্টিকেল 25 আর 28 নাম করে বলে ধর্মান্তর তো অধিকার, এটা অনেকে বলে। তো কিন্তু আমরা কি আসলেই জানি এই আর্টিকেল দুটো আসলে কি বলে, নাকি আমরা না জেনেই বলতে থাকি? তাহলে প্রথম অংশে আমরা আর্টিকেল 25 ধর্মীয় স্বাধীনতা কিন্তু সীমাবদ্ধ। ভারতের সংবিধানে আর্টিকেল 25 বলে প্রত্যেক নাগরিকের বিবেকের স্বাধীনতা, ধর্ম পালন এবং প্রচারের অধিকার থাকবে। প্রত্যেক নাগরিক তার বিবেকের স্বাধীনতা, ধর্ম পালন এবং ধর্ম প্রচারের অধিকার থাকবে। ধর্ম প্রচার করাটা বেআইনি নয়, কিন্তু এটা অসীম অধিকার নয়। এর মধ্যে দাড়ি কমা ফুল স্টপ আছে। নিচে এটা স্পষ্ট করব এখন আমি। দেখুন, এই অধিকার সীমাবদ্ধ, এমন নয় যে অসীম অধিকার আপনি করতে পারেন। এর মধ্যে কিছু দাড়ি কমা ফুলস্টপ আছে। কি সেটা জনশৃঙ্খলা নষ্ট করে যদি আপনার প্রচার জনগণের শৃঙ্খলা নষ্ট করে, নৈতিকতা লঙ্ঘন করে, অন্যের স্বাধীনতা হরণ করে। মানে এগুলো করা যাবে না। রাষ্ট্রের আইন অমান্য করে। আপনি ধর্ম প্রচার করতে গিয়ে এমন কথাবার্তা বলছেন যেটা ভারতের অন্যান্য লিগাল আইনকে অমান্য করছে। তো অর্থাৎ আপনি আপনার ধর্ম পালন প্রচার করতে পারেন, কিন্তু জোর করে ভয় দেখিয়ে টাকার লোভে কাউকে ধর্মান্তকরণ করানো যাবে না। পরিষ্কার? তাই যারা বলে ধর্মান্তর সাংবিধানিক অধিকার, তারা শুধু আধা সত্য বলছে। তারা এটা বলছে যে ধর্মান্তর সাংবিধানিক অধিকার, কিন্তু আপনি বলুন তো, এমনি এমনি মানুষ ভালোবেসে আর একটা ধর্মগ্রহণ করে? সেখানে কিছু টোপ থাকে। এই যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একবার বলছিলেন একটা আলোচনায় যে যারা যারা কনভার্ট হয়ে যাবে তাদেরকে উনি ওবিসি করে দেবেন। তার মানে এই ওবিসি হওয়ার জন্যে কিছু লোক ধর্মান্তর করবে, যেটা বেআইনি। এই টাকা পাওয়ার জন্য কিছু লোক ধর্ম পরিবর্তন করে, সম্পত্তি পাওয়ার জন্য ধর্ম পরিবর্তন করে। একটা মেয়েকে ভালো লেগেছে, সেই মেয়েটাকে পাওয়ার জন্য মুসলিম হয়ে গেল। এরকম উদাহরণ অনেকেই দেখেছি। কবির সুমন নামে একজন বাংলার আঁকাট আছেন, একজন ইন্টেলেকচুয়াল কবি। যদিও তার গান আমার শুনতে খুবই ভালো লাগতো, ভালো গাইতেন ভদ্রলোক, কিন্তু চরিত্র বলে কিছু নেই। ও দুম করে মুসলিম হয়ে গেল একজন মহিলাকে বিবাহ করার জন্য। তো সুমন চট্টোপাধ্যায় থেকে হয়ে গেলেন কবির সুমন। তো এই ধরনের যে জঞ্জাল, এই জঞ্জালগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের দেশের এবার কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে, এবং এই জায়গায় আমাদের জাগরণ দরকার। সেই জন্যেই আজকের এই আইনি বিশ্লেষণ। আর এই ভিডিওর শুরুতেই আমি শুভেন্দুদার একটি স্পিচের ভিডিও চালিয়েছিলাম, আশা করি আপনারা দেখেছেন।
তো বুঝতেই পারছেন ভারতবর্ষ থেকে হিন্দুদের বিতাড়িত করা মোটামুটি অসম্ভব, তাই না? কারণ প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছে, বিরোধী দলনেতা আপনাদের হয়ে লড়ছে, সবাই মিলে আপনাদের জন্য কথা বলছে, তো ন্যাচারালি চিন্তা কম করবেন, নয়তো আবার সুগার টুগার বেড়ে যাবে। হ্যাঁ, এবার দেখুন আর্টিকেল 28 কি বলে। আর্টিকেল 28 বলছে সরকারি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা বা উপাসনা বাধ্যতামূলক চাপিয়ে দেওয়া যাবে না। আপনার বা সন্তান কোনো না কোনো স্কুলে পড়ে, তো হতে পারে কোনো ধর্মীয় শিক্ষা বা উপাসনা বাধ্যতামূলকভাবে তার উপর চাপিয়ে দিচ্ছে। যেমন বাংলাদেশে হয়, হিন্দুদের মেয়েকে বলছে বোরখা পরে আসবে স্কুলে। এসব বদমাইশি ওরা করে। ভারতে এসব চলে না, আপনি চাপিয়ে দিতে পারেন না কাউকে, সে কি ধর্মীয় আচরণ করবে। বেসরকারি ধর্মভিত্তিক প্রতিষ্ঠান চাইলে ধর্মীয় শিক্ষা দিতে পারে। বেসরকারি ধর্মীয় প্রতিষ্ঠান আছে, যেমন মায়াপুর পড়ায়, তো ওদের ওখানে কৃষ্ণর বিষয়ে সব কিছু থাকে। তো বেসরকারি ধর্মভিত্তিক প্রতিষ্ঠান চাইলে ধর্মীয় শিক্ষা দিতে পারে। কেউ কাউকে জোর করে সেখানে পাঠানো যাবে না। হ্যাঁ, না তোকে ধর্ম শিখতেই হবে, এরমভাবে করা যাবে না। অর্থ, ভারত এক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে সরকার ধর্ম থেকে দূরে থাকবে, কিন্তু কেউ ধর্ম ব্যবহার করে সরকার বা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে নিজস্ব এজেন্ডা চাপাতে পারবে না। সোজা সাপটা পারবে না। কেউ প্রলোভন দিয়ে, কাউকে টাকা পয়সা দিয়ে, কাউকে মহিলা দিয়ে বা কোনো রকম টোপ দিয়ে কাউকে ধর্ম পরিবর্তন করানোটা হচ্ছে বেআইনি। তবে আপনি যদি নিজের ইচ্ছায় আপনি পরিবর্তন করতে চান, আপনি যে কোনো ধর্ম অ্যাডপ্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তার মধ্যে যদি ওই ডাল মে কুচ কালা থাকে, আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনার এগেনস্টে মামলা হতে পারে। তাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তৃতীয় অংশ হলো, তাহলে ধর্মান্তর সমস্যা কোথায়? যদি ধর্ম থেকে ধর্মতে যাওয়া কোনো সমস্যাই না হয়, যদি কোনো প্রলোভন, কোনো উৎকোচ, কোনো টোপের মাধ্যমে ধর্মান্তকরণ না হয়, তাহলে ধর্মান্তকরণের সমস্যাটা কোথায়? ধর্মান্তর আজ আর ধর্মের স্বাধীনতার বিষয় নয় দাদা। ধর্মান্তর এখন বিজনেস হয়ে গেছে, বিজনেস। হ্যাঁ, এটা হয়ে উঠেছে সংঘবদ্ধ অর্থনির্ভর সাংস্কৃতিক আক্রমণ। আপনাকে ধর্মান্তকর করে অ্যাকচুয়াল আপনার দেশের প্রতি আক্রমণের গুটি সাজাচ্ছে দুর্বৃত্তেরা, আর আপনারা হাসতে হাসতে হা 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 মোল্লা হয়ে গেলাম, খ্রিস্টান হয়ে গেলাম, আমি বাহাদুরির কাজ করলাম, দেশ বিরোধিতা করে ফেললাম একটা বীর পরাক্রমের মতো আর কি, এরকম ভাব। এরকম নয়, আপনি দেশের সাথে গদ্দারি করলেন ধর্ম পরিবর্তন করে। প্রলোভন দিয়ে ধর্মান্তর অসহায় শ্রেণীকে টার্গেট করে, গোপনে ভোট ব্যাংক গঠনের উদ্দেশ্যে ধর্মের নাম করে রাজনৈতিক দখলদারি চলে, এবং অনেক সময় বিদেশি শক্তির অর্থে পরিচালিত অপারেশন। এই যে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে আপনি ধর্ম চেঞ্জ করে যদি করেন আপনাকে ওবিসি দিয়ে দেবো, এটা একটা বেআইনি কথা। উনি এ কথা বলতে পারেন না সংবিধানের একটা অত বড় পদে থেকে। উনি মূর্খ, তাই এইসব উল্টোপাল্টা কথা বলেন। আর ওনার আশপাশে যারা আছে, একটা পণ্ডিত লোক দেখেছেন, একটা গুন্ডাকে মেয়র বানিয়ে বসিয়ে রেখেছে। আর বাকিদের নিয়ে বললাম না, এদের বললে নিজের মুখ খারাপ হয়, আমি এদের বলা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এদেরকে জনতা জনার্দন 2026-এ বুঝে নেবে, সেইটুকু ধ্বনি আমি শুনতে পেয়েছি যে এইবার কিন্তু পরিবর্তন হচ্ছেই। যাই হোক, সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হচ্ছে ধর্ম পরিবর্তন করলে আমাদের দেশের শত্রুদের হাত শক্ত করা হয়। প্রলোভন দিয়ে ধর্মান্তর অসহায় শ্রেণীকে টার্গেট করে, গোপনে ভোট ব্যাংক গঠনের উদ্দেশ্যে ধর্মের নাম করে রাজনৈতিক দখলদারি, এবং অনেক সময় বিদেশি শক্তির অর্থে পরিচালিত অপারেশন। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, কেরালা, পশ্চিমবঙ্গ, যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়ছে এই কারণে, যেখানে প্রতিদিন নীরব সাংস্কৃতিক গণহত্যা চলছে,
প্রতিদিন নীরবে সাংস্কৃতিক গণহত্যা চলছে। মানে আপনার সংস্কৃতি, আপনি হিন্দু ধর্মে যে আচার আচরণ বিচার বিচরণ করেন, খ্রিস্টান ধর্মে তো সেটা করে না, হ্যাঁ, মুসলিম ধর্মে করে না। আমরা পিকে নামক ছবিতে দেখেছি যে আমির খান সমস্ত ধর্মের খিল্লি উড়াচ্ছে। কখনো সে মদ নিয়ে ঢুকে যাচ্ছে মসজিদে, হ্যাঁ, কখনো সে খ্রিস্টানে গিয়ে একটা ভাঁটগিরি করছে, কখনো সে মন্দির পুরোহিতদের গিয়ে গণেশ ঠাকুর নিয়ে ক্রিটিসাইজ করছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে ইন্ধন, বুঝেছেন? এইসব করে দেশের শত্রুদের হাত শক্ত করা হচ্ছে, আর আমরা দাঁত বের করে হাসছি, আহা পিকে হেভি বই হয়েছে। আমি বিরোধিতা করছি না, কিন্তু এটা আসলে আমাদের সংস্কৃতিকে নিয়ে হাসি ঠাট্টা হচ্ছে না? বলুন, আমরা শিবের মাথায় জল ঢালবো না দুধ ঢালবো, সেটা ডিসাইড করবে আমির খান? হ্যাঁ, ধর্মান্তর বন্ধ না হলে কি হবে? জনসংখ্যায় ভারসাম্য ভেঙে যাবে, জনসংখ্যায় ভারসাম্য থাকবে না, মন্দির মেলা উৎসব থাকবে না, শপিং মল আর কনভার্সন ক্যাম্পে বদলে যাবে সংস্কৃতি। চারিদিকে দেখবেন লোক বেঞ্চ নিয়ে বসেছে, মেলা হচ্ছে, আসুন কে কোন ধর্মে আছেন, আয় আয় বাবা আমার ধর্মে আয়, আমি তোকে এটা দেবো ওটা দেবো সেটা দেবো, আমার তো কিছুই নেই, তোকে একটা ভালো মেয়ে দেবো, তুই চলে আয়। কোভিড সুমনের মতো লোক দৌড়ে দৌড়ে চলে যাবে, একটা ভালো বউ তো পাচ্ছি, চলো ধর্ম বদলাই। এইসব লাইট ওয়েট পার্সোনালিটিরা কিভাবে দেশের ক্ষতি করে আপনারা কল্পনা করতে পারবেন না। শুনতে হাস্যকর মনে হলেও ব্যাপারটা সিরিয়াস। শুধুমাত্র ধর্ম চেঞ্জ করার জন্য শুনলাম গত বছর 50,000 কোটি টাকা বিদেশ থেকে এসছে। শুনলাম সুন্দর সুন্দর মুসলিম ছেলেদেরকে লাভ জিহাদ, এই জিহাদ ওই জিহাদের মাধ্যমে হিন্দু মেয়েদেরকে ডিস্ট্রয় করার জন্য টাকা দিচ্ছে। একটা মেয়েকে বিয়ে করে কনভার্ট করাতে পারলে শুনলাম 10 থেকে 25 লাখ টাকা নাকি তারা পায়। কোনো এভিডেন্স আমাদের কাছে নেই, থাকলে ফাইল করে দিতাম, শোনা কথা বলছি, মনে করেন না। আবার কেস ফেস করেন না, তাহলে আবার হয় পাল্টা কেস করতে হবে, বাজে কেস ফেসের ব্যাপারে থাকতে চাই না। দেশের ভেতরে মিনি পাকিস্তান তৈরি হবে। অলরেডি আমরা দেখেছি কলকাতায় মিনি পাকিস্তান হয়ে গেছে, গুজরাটে মিনি বাংলাদেশ করে ফেলেছিল, ঠেঙিয়ে তাড়িয়েছে। এইবার কেন ঠেঙিয়ে দাঁড়ালো? আপনি আপনার ধর্ম পালন করুন না মশাই, অন্যকে গিয়ে বলবেন না তোমার না, ও মিথ্যা, ও ঢপ ছিল, রাম বলে কেউ থাকে না, এই দেখো তোমরা হনুমানকে পুজো করো, হ্যাঁ একটা তোমাদের এটা হনুমান পুজোর জিনিস, এইসব বলে আমাদের ধর্মকে নিচু দেখিয়ে অন্যের ধর্মকে, তাদের ধর্মকে একটা বিরাট কিছু ভাবে শো করে, সঙ্গে আবার মাল করি, কিছু মাল পাওয়া যাবে, জমি জমা পাওয়া যাবে, ভালো মহিলা পাওয়া যাবে, এইসব দিয়ে আপনাকে ব্রেন ওয়াশ করে যাচ্ছে এভরিডে। এবং আপনি ভাবছেন কি ভালো ওনারা আমাকে কি সাপোর্ট করেন, আসেন 500 টাকা দিয়ে যান, বুঝলেন? তো এদের থেকে সাবধান থাকুন, তাহলেই আমার এই ভিডিও করা সাকসেস। নতুন প্রজন্ম দেশ হারাবে, নিজেরাই দেশে যেন পর হয়ে যাবে, বা উদাহরণ বাংলাদেশ। তাহলে সমাধান কি? এখনই সময় আর্টিকেল 25 আর 28-এর ভুল ব্যাখ্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ভারত সরকারের উচিত একটি শক্তিশালী ধর্মান্তর বিরোধী কেন্দ্রীয় আইন আনা, জেলার ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমতি ছাড়া ধর্মান্তর অবৈধ ঘোষণা করা। একটা লোক ধর্ম পরিবর্তন করতে গেলে যেন জেলা কমসে কম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে হয়। চোরের মতো লুকিয়ে লুকিয়ে যেন ধর্ম পরিবর্তন না বন্ধ হয়। প্রলোভন বা জালিয়াতির প্রমাণ পেলে 7 বছরের জেল করা উচিত, মিনিমাম 7 বছর, ষষ্ঠম কারাদণ্ড। একটা সংস্থাকে ভুগিয়ে দিলে বাকিগুলো টাইট খেয়ে যাবে। এনজিও বিদেশি চ্যানেলের বিশেষ অডিট ও রেজিস্ট্রেশন চেক করা উচিত। যারা টাকা নিচ্ছে বিদেশের কাছ থেকে এই সমস্ত ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কাজকর্ম করার জন্য। ধর্মান্তরিত ব্যক্তি সরকারি সংরক্ষণ পাবে না SC/ST ক্ষেত্রে। একজন ব্রাহ্মণ দেখছে সংরক্ষণ নেই, একটা খুব নিচু জাতিতে কনভার্ট হয়ে গেল মুসলিম বা খ্রিস্টানের, দিয়ে হয়ে গেল SC। আরে সাবাস, ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পরীক্ষা দিতে যাচ্ছে। হ্যাঁ, এইসব নৌটাঙ্কি চলবে না, এগুলো বন্ধ করতে হবে।
নতুন ভারতের দর্শন, নতুন ভারত কেবল বুলেট ট্রেন বা চাঁদের অভিযান নয়। নতুন ভারত মানে নিজ সংস্কৃতি, নিজ ধর্ম, নিজ ভাষা ও ঐতিহ্যের উপর গর্ব করা, যেখানে ধর্ম পালনের স্বাধীনতা থাকবে কিন্তু ধর্মান্তরের নামে শোষণ বন্ধ হবে, যেখানে আর্টিকেল 25 মানা হবে কিন্তু বিকৃত ব্যাখ্যা দিয়ে দেশ ভাঙা যাবে না, যেখানে আর্টিকেল 28 অনুসরণ করে রাষ্ট্রে ধর্মনিরপেক্ষ থাকবে তবে রাষ্ট্রবিরোধী ধর্মীয় এজেন্ডা রখা হবে। সবশেষে এটুকুই বলবো, আপনি যদি মনে করেন ভারতকে রক্ষা করতে হলে ধর্মান্তর বন্ধ করা জরুরি, তাহলে এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন। আপনি আমার সাথে একমত না বিপক্ষে আছেন কমেন্ট বক্সে সেটাও জানাবেন। প্রত্যেকের কমেন্টের উত্তর আমি নতুন ভিডিওতে দিয়ে থাকি। আমি অ্যাডভোকেট কুমার এই ভিডিওতে আমিই বলছি, এই আর্টিকেল 25 এবং 28 হোক ভারতের রক্ষার অস্ত্র, ধর্মান্তর নয়। জয় হিন্দ, জয় শ্রীরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আর দেখা হবে আবার আগামী ভিডিওতে। নমস্কার।